গুড মর্নিং, সুপ্রভাত। এনএস পরিবারে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম, আর ছোটদের বুক করে ভালোবাসিনি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করব। সকালে বলতে বেশ বেলা হয়েছে, তো চলো স্নান টান করে চলে এসেছি। এসে দেখুন আমার বাগানে কিছু ফুল ফুটেছে। গতকাল রাতে না খুব বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হওয়ার পরে গাছগুলো একটু বেশ তরতাজা হয়েছে। প্রচণ্ড মেঘ আর মানে কী বলবো, ঝড় খুব হয়েছিল গতকাল রাতে। রাত বলতে বিকালবেলা থেকে শুরু হয়েছে একদম রাত 8:30 পর্যন্ত একই রকম। কাল থেকে যে কারেন্ট গেছে এখনও তো আসেনি, যেমন ফুলগুলো তুলে নিই। আর একটা জিনিস দেখাই, এই গাছটাতে পাতাগুলো করিয়েছে দেখুন, অনেক দিন ধরেই হয়ে আছে, এগুলো ফুটবো হয়ে আছে দেখুন, 5খানা করিয়ে এসছে। আর এই গাছের জবাটা দেখুন, করি তো এসছে এক গাছ, কিন্তু সব মরছে মানে পোড়া পোড়া হয়ে গেছে। এগুলো আর হবেও না, সব দেখতে পাচ্ছেন পুড়ে গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে। আর এই কড়িগুলো দেখুন শুকিয়ে গেছে, রোদে রোদে একদম জ্বলে গেছে, ফুল একদম হচ্ছে না। কড়ি এসছে কিন্তু হচ্ছে না। গোলাপ গাছগুলো আর এটাও তাই অবস্থা, এই গরমে সব পুড়ে যাচ্ছে। চল ফুলগুলো তুলে নিই। আর এখানে কতগুলো ফুল, এই যে ফুলগুলো দেখছেন, এই দেখা, তো ওই ফুলগুলো আমাকে দিয়ে যায় একজন বৌমা। তো আমার গাছে যদি ফুল হয় দুটো নিয়ে যায়, জবা ফুল, আর দিয়ে যায়। চল তুলে নিই। পুজো টুজো করে নেবো, করে নিয়ে রান্না বান্নার কাজে হাত দেবো। সকাল থেকে এই কিছু রান্না বান্না করেছি। গাছে তো ফুল দেওয়াই বন্ধ করে দিয়েছিল, আবার হয়েছে আজকে। রোদ দেখছেন, মাথার উপর রোদ। এখন প্রায় 10টা বাজবে হয়তো। হয়ে গেছে, আর ওই ফুলগুলো নিয়ে নেবো। পুজো করে নিই, আমি পুজোটা সেরে ফেলি। তো কারেন্ট নেই, আর এদিকে আমি সকালের জল খাবার নিয়েছি, আম, দুপুচি পেঁপে, দুধ আর রুটি। সকালে কিন্তু তরকারি করেও ছিলাম, কিন্তু তরকারি নিলাম না, তো ভাবছি নেবো কি নেবো না। কুমড়ো, ডাঁটা, মাছের মাথা দিয়ে তরকারি। আপনার দাদা ভাই আর কুকুনের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমার খাবার পালা। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে। তবে আর সেরকম কিছু রান্না নেই, মাছ আর ভাত করব। এক তরকারি তো হয়ে আছে, আর কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে ভাতের জায়গাও বসিয়ে দিয়েছি। আর গতকাল রাতে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু গরম এতটুকুও কম নেই, গল গল করে ঘাম দিচ্ছে। আর এদিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ভুবনদের স্কুল শুরু হয়ে গেছে, আর আজ থেকে মর্নিং স্কুল। তো ভুবন মর্নিং স্কুল হলেও যে যায়নি, কারণ ওর টিউশনই ছিল, টিউশন চলে গেল। তো যাক, আর কি বলা যাবে, ও নিজের পড়াশোনাটা নিজের মধ্যেই নিয়ে কাজ চললেই ঠিক আছে। আর এদিকে আমার তেল তো গরম হয়ে গেছে, করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোগুলো, একটু ভাজা ভাজা করে নেব। আমি এই মাছ রান্নাটা আগেও একবার শেয়ার করেছি আপনাদের সাথে, সেখানে ভালো করে দেখে নেবেন। তো আমি সর্ষে দিয়ে মাছ করছি, পেঁয়াজ লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো সস দিয়েছি, সর্ষে দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভাপানো মাছ করে নেবো। তো এটা হচ্ছে সিলভার মাছ ভাপা, আগেও আমি যেহেতু দেখিয়েছি। সকালেই হয়তো রান্নার একটু তোড়জোড় ছিল, সেই কারণে এখন আর রান্না সেরকম কিছু নেই বলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো তরকারি তো একটা করা আছেই, আর এই মাছ ভাত, ব্যাস। তো আমি রান্নাটা সেরে নিই। আর এদিকে কিন্তু আমার ঝোল জন্য জল দিয়ে দিয়েছি, ভাপা মাছ করব। আর এই ঝোল তো ফুটে গেছে, তার মধ্যে দিয়ে দেবো মাছগুলো, সব একটা করে ছেড়ে দিয়েছি। দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু আমি দিয়ে দিয়েছি কড়ায়। আর বপুন কিন্তু ওই ঘরেই আছে। এবার আমার মাছটা ভাপাবার জন্য কড়াইটাকে ঠিক করে বস করে নিলাম, আর থালা চাপা দিলাম। এই হচ্ছে আমার মাছ রান্না। মাছের ঝোল তো হচ্ছে, আর এদিকে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি, ভিজিয়ে দেবো রাতের জন্য। রাতে ছোলার ডাল রুটি করব। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা কারা কারা নিজেদের বাগানগুলো কীভাবে পরিচর্যা করেন সেটাও জানাবেন, কারণ আমার বাগানের অবস্থাটা তো দেখলে নেই।
মাছটা হয়ে গেছে, সে কারণে শেষে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। মাছ রান্না আমার রেডি। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতে ফ্যান গড়িয়ে নেব। চলুন মাছটা কেমন হলো একবার দেখাই। দেখুন সুন্দর হয়ে গেছে। এই হচ্ছে আমার দুপুর রান্নাবান্না। রান্নাঘরে রান্নাবান্না ছাড়া ও ঘরে খাবার নিয়ে চলেও গেছি, আর সব গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার যাব ওই রান্নাঘরের কাজ হয়ে গেছে, এবার তাড়াই দেবো ওই ঘরে। তো এখন এবার আমার রান্নাঘরের কাজ শেষ, ছুটি এবার একার মতো। এবার ওই ঘরে একটু রয়ে বসে কাটাবো। আচ্ছা চলুন দিয়ে দিলাম তালাটা এখানে দেওয়া যাচ্ছে না। তো আর সেরকম কিছু দেখাবার নেই, রান্নাবান্না আমার হয়ে গেছে, এই ঘরে সব নিয়ে চলেও এসেছি। তা চল, জানির খাওয়া দাওয়া হয়ে গেছে, খাই দাওয়াই দিয়েছি, দিয়ে এখন ঘুমোচ্ছে। গতকাল একটু শরীরটাও খারাপ ছিল, কিন্তু আজকে শরীরটাও ঠিকই আছে। তো ঘুমোলেও অনেকটা শরীর ঠিক থাকবে, আর এই সময় তো ঘুমাই। আমার রান্নাবান্নার কাজ শেষ হয়ে গেছে 12টা বাজতে 5-এ। 2টি পদ করেছি, কারণ এই গরমে তো পাড়ে আছে, দেখতেই পাচ্ছেন আমার মুখ চোখের অবস্থা। তো চলুন, সমস্ত কাজ যখন হয়ে গেছে এবার একটু রয়ে বসে কাটানো। তো আজকের মতন ব্লগটা আমি এইখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরের যত্ন নিন, আর হাসতে থাকুন।